বাংলাদেশের প্রকৃত স্বাধীনতাকামী জুলাই যোদ্ধারা, আসো ইসলামপন্থীদের সাথে হাতে হাত রাখো। বাংলার স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলবার দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। আমরা সেই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে 1947 সালের চেতনাকে সামনে রেখে 71-এর মুক্তিযুদ্ধের জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণাকে সঙ্গে রেখে 24 জুলাই বিপ্লবের সেই চেতনাকে সমুন্নত রেখে আগামীর বাংলাদেশ দেখতে চাই। কাজেই শেখ মুজিবুর রহমানের স্থানে জিয়াউর রহমান অথবা অন্য কারো ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করবার কোন পরিকল্পনা যদি করা হয়, আমরা আবার শাপলা চত্বরে যাব, আমরা আবার যুদ্ধে যাব। তাওহীদের এই পবিত্র ভূমিকে আর কোনদিন মূর্তির শহরে, মূর্তির দেশে পরিণত করতে দেওয়া হবে না। সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের নিজ নিজ অঙ্গনে সাম্প্রদায়িক অধিকার ভোগ করবে, ধর্মীয় নিরাপত্তা ভোগ করবে। আমরা 1993 সালের 4 জানুয়ারি যশোরের খুলনা বাস স্ট্যান্ড থেকে নিয়ে সেই অযোধ্যামুখী সীমান্ত শহর বেনাপোলের কাছাকাছি ঝিকরগাছা পর্যন্ত 16 মাইল পথে লং মার্চের একজন কর্মী ছিলাম আমি। আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতার সেই অবিনাশী, অবিনশ্বর এবং দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সেই বিশাল কালেমার পতাকাধারী মিছিল চলছে। রাস্তার দুপাশে অসংখ্য মন্দির, অসংখ্য সিঁদুর পরা নারীরা, হিন্দুরা হেঁটে যাচ্ছে, অসংখ্য ধুতি পরা হিন্দু ভাইয়েরা হেঁটে যাচ্ছে এবং তারা লং মার্চের কাফেলাকে স্বাগত জানিয়েছে। লং মার্চের কাফেলার পক্ষ থেকে তাদেরকে অভিবাদন জানানো হয়েছে। কোন একটি মন্দির অথবা কোন একজন হিন্দু নাগরিকের প্রতি বিন্দুমাত্র কোন আক্রমণাত্মক আচরণ করা হয়নি। অসাম্প্রদায়িক চেতনার নামে মসজিদের নগরকে মূর্তির নগরে পরিণত করবার পায়ে তারা বরদাস্ত করা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার আখেরি পয়গাম, বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা ইসলাম এক সূত্রে গাঁথা। মুসলিম জাতিসত্তা গঠনের 100 বছরের অভিপ্রায় নিয়েই বাংলাদেশ গঠিত হয়েছিল। সুতরাং বাংলাদেশ মুসলিম জাতিসত্তার সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে। এ কারণে বাংলাদেশে যদি ইসলামের স্বার্থ লঙ্ঘিত হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন।